কুপার নামে এক ব্যক্তি স্পেস ক্রাফটে করে মহাকাশে বেড়ানোর জন্য যায়, কিন্তু হঠাৎই সে রাস্তা ভুল করে এবং একটা ব্ল্যাক হোলের কাছে চলে আসে। প্রথমে এর চারিপাশে সব কিছুই কালো কালো হয়ে যায়, কিন্তু যখনই আরও ভিতরে যেতে থাকে কিছু পাথরের কোণা তার সামনে আসতে থাকে, আর এই পাথরের টুকরোগুলো তার স্পেস ক্রাফটে এসে আঘাত করছিল। ঘর্ষণের ফলে আগুন সৃষ্টি হয় এবং সেই আগুনই পরবর্তীকালে ক্রাফটের মধ্যে লেগে যায়। মিস্টার কুপার তাড়াতাড়ি করে ক্রাফট থেকে ইজেক্ট করে বেরিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে এই ব্ল্যাক হোলে সে যেতেই থাকে এবং ফাইনালি এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারে না এবং সে তার অতীতে ঘটে যাওয়া ঘটনাকে দেখতে পারে। কিন্তু আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন হলো, আমাদের এই মহাবিশ্বে সত্যি কি ব্ল্যাক হোলের মতো অবজেক্ট এক্সিস্ট করে? এবং কখনো যদি তুমি এই ব্ল্যাক হোলের মতো গর্তে পড়ে যাও তাহলে নিজেকে কীভাবে বাঁচাবে? 1783 জন মিচেল প্রথম একটি ধারণা দেন যে আমাদের গ্যালাক্সিতে এমন কিছু অবজেক্ট থাকতে পারে যার মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি হবে যে আলো পর্যন্ত তার থেকে বেরিয়ে আসতে পারবে না। তিনি তখন এর নাম রাখেন ডার্ক স্টার। পরে 1950 সালে আলবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি এর তত্ত্ব দেন এবং সেই তত্ত্বর গাণিতিক সমাধান দেন 1960-তে কার্ল শোয়ার্জশিল্ড। তারপর অনেকগুলো বছর কেটে যায় এবং 1967-এ জন আর্চিবাল্ড হুইলার প্রথম এর নাম রাখেন ব্ল্যাক হোল। এরপর 1971-এ মহাকাশে সাইজেনিক্স X1 নামের একটি এক্স রে উৎস আবিষ্কার করে ব্ল্যাক হোলের অস্তিত্বকে বাস্তব হিসেবে ধরা হয়। অর্থাৎ আমাদের এই অকল্পনীয় মহাবিশ্বে ব্ল্যাক হোল নামের অবজেক্ট সত্যি রয়েছে, সেটা প্রমাণিত হয়। ব্ল্যাক হোল হলো এমন একটি জায়গা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যেখান থেকে কোনো কিছুই ফিরে আসতে পারে না, এমনকি আলোক রশ্মিও এর থেকে প্রতিফলিত হয়ে আসতে পারে না। যখন আমরা কোনো বস্তু দেখি তখন সেটা দেখতে পাই কারণ আলো সেই বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, কিন্তু এই ব্ল্যাক হোল থেকে আলো তো বের হতেই পারে না, তাই এটা দেখতে কালো গোলাকার রহস্যময় বস্তুর মতো হয়। আমাদের মহাবিশ্বে ছোট বড় অনেক নক্ষত্রই রয়েছে যার মধ্যে অনবরত নিউক্লিয়ার ফিউশন ঘটে চলেছে, যেমনটা আমাদের সূর্যের মতো। কিন্তু এক সময় এই নক্ষত্রগুলোর জ্বালানি শেষ হয়ে যায় এবং এক বিশাল সুপারনোভা বিস্ফোরক ঘটে, যার ফলে ভারী উপাদানগুলো তারার কেন্দ্রে জমা হয় এবং বাইরের স্তর ধসে পড়ে এবং এর ধ্বংসাবশেষ ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। এভাবে একটি বড় সাইজের স্টার মারা যাওয়ার পরে ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। ব্ল্যাক হোলের চারপাশের সীমানা সবথেকে ডেঞ্জার জোন, তাই তুমি যদি ব্ল্যাক হোলে পড়ে যাও তাহলে তোমার শরীর ধীরে ধীরে লম্বা হয়ে সুতোর মতো হয়ে যাবে এবং তোমার শরীরের এতখানি টুকরো হবে যে গোনা অসম্ভব হয়ে যাবে। তুমি মারা গিয়ে এর মধ্যেই ঘুরতে থাকবে, এর থেকে আর কখনোই তুমি ফিরে আসতে পারবে না, কারণ বাস্তবে বিজ্ঞানের কোনো সূত্রই এখানে কাজে লাগে না। যদিও এমনটা কখনো কারোর সাথে ঘটেনি, কারণ পৃথিবীর সবথেকে কাছের ব্ল্যাক হোল হলো GAIA BH1, যেটি পৃথিবী থেকে প্রায় 1570 লাইট ইয়ার দূরে অবস্থিত। ইউরোপীয় স্পেস এজেন্সি GAIA এর মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা এটা খোঁজ করেছেন যে এটি একটি ডরমেন্ট ব্ল্যাক হোল, অর্থাৎ এটি কোনো কিছুকে গিলছে না, পুরোপুরি শান্ত অবস্থায় রয়েছে। 2014-তে ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার মুভিজে এই বিষয়টিকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। আমাদের মহাবিশ্বে প্রতি মুহূর্তেই লক্ষ লক্ষ স্টারের জন্ম হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, আর এই ব্ল্যাক হোল তো স্টার বা নক্ষত্রের মারা যাওয়ার পরেই তৈরি হয়। তাহলে একবার চিন্তা করেই দেখুন, আমাদের এই অকল্পনীয় মহাবিশ্বে প্রতি মুহূর্তে কত কত ব্ল্যাক হোলের জন্ম হচ্ছে। তবে সব ব্ল্যাক হোলই সমান হয় না, আর সব স্টার ধ্বংসের পরে ব্ল্যাক হোলে রূপান্তর হয় না। বিজ্ঞানীরা গবেষণা এবং হকিং রেডিয়েশনের তথ্য অনুযায়ী একটা অনুসন্ধান করেছেন যে
একটা ব্ল্যাক হোল নষ্ট হতে বিলিয়ন বিলিয়ন বছর সময় লাগে। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রইল, আমাদের সূর্যও তো একটা স্টার, এর মধ্যেও তো অনবরত নিউক্লিয়ার ফিউশন হতে চলেছে, তাহলে কি সূর্য মারা যাওয়ার পরে ব্ল্যাক হোলে পরিণত হবে?